হ্যালো ফ্রেন্ডস, দ্য ভিল বয় রাহুল ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত জানাই। আজ আমাদের গ্রামে ভোট 25শে মে। তাই অন্যদিন কি হয়, সকালবেলায় বাবাই ছাগলগুলো নিয়ে আসে খুলে চড়াতে। আমি মোটামুটি ওই 9টার নাগাদ আসি। তো আজ বাবা সকালে ভোট দিতে গেছে, ওই জন্য আমি বলি না, সকালে ছাগলগুলো নিয়ে এলাম। তো এখন বাজছে 6:30। তো এই সময় রোদের তেজটা একবার দেখতে পাচ্ছ তোমরা, কি পরিমাণে রোদ দিয়েছে। তো যাই হোক, এখন আমি ছাগলগুলো নিয়ে যাচ্ছি। বাবা আসবে, মোটামুটি আজ বাবা আসবে 9টা 9:30 নাগাদ। তারপরে আমি যাব ভোট দিতে। তো তাই এখান থেকে আমার ব্লগটা আজ বানাচ্ছি, তোমরা আমার ব্লগটা দেখো। আর যদি আমার ভিডিওটা তোমাদের ভালো লাগে তো ভিডিওটিকে লাইক, কমেন্ট ও শেয়ার করো, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। আর হ্যাঁ, যারা আমার নতুন ভিউয়ার্স আমার ভিডিওগুলি দেখছো, তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, কারণ আমার বেশিরভাগ ভিউয়ার্সই নতুন, তারা দেখছে কিন্তু চ্যানেল সাবস্ক্রাইব করেনি। সাবস্ক্রাইব করো। আর এই সময় যেহেতু ভোট চলছে আর তার সাথে আমাদের আইপিএলও চলছে, তাই এই সময় চ্যানেলের ভিউও খুব কম হচ্ছে আর রিচটা একবারেই কমে গেছে। তো যারা আমার ভিডিও দেখছো তাদের কাছে অনুরোধ যে আমার ভিডিওগুলিতে লাইক অবশ্যই করো, যাতে আমার চ্যানেলের রিচটা বেড়ে যায়। যাই হোক, তোমরা দেখো ভিডিওটা। এইখান থেকেই শুরু, ছাগলগুলো এইখান থেকেই চড়া শুরু করেছে। এই যে কতগুলো ঝোপটাতে ঢুকে গেল। ঝোপের এই যে এই পাতাগুলো গাছের খাই খুব, এইখান থেকেই ঢুকে গেল। এদিকে যাই হোক, ভোট পরব তো চলছে, ওই জন্য সকাল সকাল ছাগল নিয়ে আসতেই হচ্ছে, কিছু করার নেই। বাবা ভোট দিতে গেছে, বাবাকে আমি বললাম যে তুমি সকাল সকাল যাও, কারণ একটু পরেই লাইন হয়ে যাবে। এই সময় সকালে খুব ফাঁকা থাকে, 2-5 জন 10 জন লোক থাকে। তো আমি ওই জন্য বাবাকে বললাম যে তুমি সকালে যাও, গিয়ে ভোটটা দাও গা, আর তারপরে তুমি এলে আমি যাব। যদিও দূরে নয়, সামনেই আমাদের, একবারে বাড়ির সামনেই স্কুল। তাই যাই হোক, একটু পরে আমি যাব, ওই 10টা নাগাদ যাব আমি। চারিদিকে কত সবুজ গাছের পাতা গজাইছে দেখো, চারিদিকটা পুরো সবুজ লাগছে। তারপরে এই সকালবেলা এই সময় হালকা হালকা ঠান্ডা বাতাস বইছে। বিভিন্ন যে ছোট বড় গাছ, এগুলোও সব সবুজে ভর্তি। এই যে গাছের ফুলগুলো দেখো কত সুন্দর। যদিও এই গাছটা নাকি, যারা পরিবেশবিদ বা গাছের বিজ্ঞানী, তারা বলে নাকি এই গাছটা খুব খারাপ গাছ। এই গাছটা নাকি আমাদের দেশের বা আমাদের ভারতীয় উপমহাদেশের নয়, এটা আমেরিকা মহাদেশের গাছ, সেখানে এই গাছগুলো হয়। তো সেখান থেকে এই গাছগুলো আমাদের এখানে এসেছে। খুব মানে বিষাক্ত গাছ যেটাকে বলে এটা। এখন এই গাছের চারিদিকে ছেয়ে গেছে একদম। আস্তে আস্তে আমাদের এই পুকুরটার কাছে ছাগলগুলো এসে উঠলো। এইখানেই ছাগলগুলো এখন চড়বে। এইটার পরে যে ফাঁকা একটা ধান মাঠ আছে, সেখানেই ছাগলগুলো চড়বে। সেখান থেকেই আমিও ভিডিওটা বানাইগা, দেখো তোমরা শেষ পর্যন্ত। এই যে ছাগলগুলো চড়তে শুরু করে দিয়েছে, এবার এইখানেই চড়বে, আর ছাগলগুলো কোথাও যাবে না, কারণ ওরাও জানে যে কি পরিমাণ রোদ দিচ্ছে। কয়েকদিন বৃষ্টির পর, যদিও কালকে ঘূর্ণিঝড় রিমাল আসার চান্স আছে বলছে, তো তবু আমরা বাঁকুড়ার যে দিকে থাকি, আমাদের এদিকে খুব একটা ঘূর্ণিঝড় হয় না। আর সেরকমভাবে ঘূর্ণিঝড়ের প্রভাবও খুব একটা পড়ে না, জলও খুব একটা ভালোভাবে ঘূর্ণিঝড়ের হয় না, জলঝড় তো দূরের কথা। তো যদিও আমাদের গ্রীষ্মের শেষে বর্ষা সেরকম লক্ষণ গত 2 বছর দেখা যায়নি, যাই হোক আশা করছি এই বছর ভালো বর্ষা হবে। এই ধান জমিগুলো সব তো পতিত জমি পড়েছিল। সরকারি যে প্রাণী প্রশিক্ষণ দপ্তর আছে আমাদের ব্লকের, সেখান থেকে
আমাকে 3 কেজি ভুট্টার বীজ দিয়েছে, যে ছাগল আছে, ছাগলের জন্য তুমি চাষ করো। যদিও সেগুলো ঘাস হিসাবেই দিয়েছে, যে ভুট্টা গাছ চাষ করো এবং গাছগুলোকে খাওয়াও, কিন্তু আমি ভাবছি যে সেগুলো দানা হিসাবেই নেব। কারণ ভুট্টাটা আমি নেব, আমি গাছটা নয়, আমি ভুট্টাটাই নেব। কারণ কি হয়, ভুট্টাটা যদি আমি নিই তাহলে আমার ছাগলের সারা বছরের যে দানা খাবার তার একটা আমার জোগাড় হয়ে যাবে। যদিও ভুট্টা দিতে পারি না আমরা বা আমি, কারণ আমাদের এদিকে ভুট্টা খুব একটা পাওয়া যায় না, তাই আমি ভাবছি যে ভুট্টাটাকে নিয়েই দানা হিসাবে ব্যবহার করব। তার সাথে পরেও গাছটা খাওয়া যাবে। যাই হোক, আজকের ভিডিওটা আমি বেশি বড় করছি না। যদি আমার ভিডিওটা তোমাদের ভালো লাগে তো ভিডিওটিকে লাইক, কমেন্ট ও শেয়ার করো, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। এরপরে তোমাদের সাথে দেখা হবে নেক্সট ভিডিওতে। আজকের মতো এই পর্যন্তই, ধন্যবাদ।